নমস্কার বন্ধুরা, মাজা হলো আমাদের একটি খুব পছন্দের জুস। এটি আমরা সকলেই কম বেশি খেতে পছন্দ করি। আজকে জানবো যে মাজা কি কি দিয়ে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কোন প্রসেসে ফ্যাক্টরিতে তৈরি হয়, সমস্তটাই জেনে নেব। কিন্তু বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে আমরা নাকি ফেক ভিডিও ছাড়ি। কিন্তু আপনারা যদি ভিডিওটা পুরোটা না দেখেন তাহলে কি করে বুঝবেন যে কোনটা ফেক আর কোনটা ঠিক? তাহলে পুরোটা দেখুন, তাহলেই তো জানতে পারবেন যে ভিডিওটা আসলে কি আছে। ভিডিওটা পুরো দেখলে অনেক কিছু জানতে পারবেন, তাই সেই জন্য বলি পুরো ভিডিওটা দেখুন, তারপরে সত্যিটা নিশ্চয়ই জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা পুরোটা দেখে নিই। ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি প্রসেস। ম্যাঙ্গো জুস পুরোটাই তৈরি হয় মিষ্টি কুমড়া দিয়ে। তো চলুন দেখে নিই যে কিভাবে তৈরি হয়। এইভাবে মাজা তৈরি করার জন্য সব থেকে বেশি প্রয়োজন হয় মিষ্টি কুমড়ার। সেই জন্য জমি থেকে সর্বপ্রথম এইভাবে আধুনিক মেশিনের সাহায্যে মিষ্টি কুমড়োকে কালেক্ট করে নেওয়া হয়। এই মেশিনকে এমন পদ্ধতিতে বানানো হয়েছে যে জমির পাশে জমে থাকা কুমড়োগুলোকে একসাথে একবারে কালেক্ট করে নিয়ে নেওয়া যায়। তারপরে সেই কালেক্ট করা কুমড়োগুলো বড় বড় মেশিনের সাহায্যে কন্টেনারে একবারে লোড করে নেওয়া হয়। কিন্তু বিদেশি ম্যাঙ্গো জুসগুলো এইভাবে মেশিনের সাহায্যে তৈরি করা হয়। এখানে যে বিদেশি মিষ্টি কুমড়োগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণই আলাদা, একটু ছোট ছোট দেখতে এবং অন্য আকৃতির দেখতে। এই ফ্যাক্টরিতে বিদেশি মিষ্টি কুমড়ো দিয়ে কিভাবে জুস তৈরি করা হয় সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য সেই ভিডিও আমি নিশ্চয়ই বানাবো। ফ্যাক্টরিতে নিয়ে আসা মিষ্টি কুমড়োগুলোকে সর্বপ্রথমে এইভাবে গরম পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। এইভাবে মিষ্টি কুমড়াগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলার ফলে মিষ্টি কুমড়াগুলো খুব সহজেই লাল হয়ে যায় এবং পেকে যায়। তারপরে মিষ্টি কুমড়াগুলোকে মেশিনের সাহায্যে ছোট ছোট পিচ করে টুকরো টুকরো করে নেওয়া হয়। তারপরে কুমড়োর মধ্যে থাকা বীজগুলোকে একটু আলাদা করে নেওয়া হয়। এইভাবে কুমড়োর বীজগুলো আলাদা করা হয়ে গেলে আধুনিক মেশিনের সাহায্যে কুমড়োর বীজগুলোকে ক্লিন করে নেওয়া হয়। কারণ এই কুমড়োর বীজগুলো অনেক রকম কাজে ব্যবহার করা হয়। অনেকেই এই কুমড়োর বীজ খেতে খুব ভালো পছন্দ করেন। এই বীজগুলোর মধ্যে ভালো কোয়ালিটির বীজগুলোকে আলাদা করে প্যাকেট করে রাখা হয়, যেগুলো পরবর্তী সময় আবার চারা গাছ বুনতে কাজে লাগে। এই বীজগুলোকে আমরা মশলা হিসাবেও ব্যবহার করে থাকি। এই মশলার নাম মিলন সিড, যেটাকে আমরা বাংলাতে চাল মগজ বলেও থাকি। এই বীজগুলোকে কালেক্ট করে নেওয়ার পর উপরের কুমড়োর উপরের খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে তারপরে কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে ফেলা হয়। এরপরে ছোট ছোট পিচ করে মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপরে ভালো করে পেস্ট করে এগুলোকে প্যাকেটের মধ্যে সিল করে দেওয়া হয়। তারপরে এই কুমড়োর পাকের প্যাকেটগুলোকে কন্টেনারের মধ্যে রেখে এগুলোকে ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে এই কুমড়োর পাকগুলো শক্ত ইটের মতন হয়ে যায়। এই সুগার সিরাপ তৈরি করার নিয়মটা সম্পূর্ণই আলাদা। প্রথমে উন্নত মেশিনের মাধ্যমে চিনিকে গরম করে নেওয়া হয়, তারপরে গরম চিনিকে গুঁড়ো করে নেওয়া হয়, তারপরে ওর মধ্যে জল দিয়ে ওটাকে ফুটিয়ে নেওয়া হয়। তারপরে গরম হয়ে সুগার সিরাপ তৈরি হয়ে গেলে তখন এই কুমড়োর পাকগুলোকে ওর মধ্যে দিয়ে এবং কুমড়োগুলোকে ভালো করে পেস্ট করার কারণে কুমড়োগুলো ভালো করে চিনির মধ্যে মিশে গিয়ে একদম ওগুলো আমের জুসের মতন দেখতে মনে হয়। এবং তারপরে এবার ভাবছেন যে আপনারা যে তাহলে আমের ফ্লেভার কি করে আসবে, তার জন্য কুমড়োর ওই জুসের মধ্যে দিয়ে দেওয়া হয় আমের মন্ড দিয়ে দেওয়ার পরে সেগুলোকে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়। সেগুলোকে ফুটিয়ে নেওয়ার ফলে তারপরে সেগুলো গরম হয়ে আমের জুসের মতন তৈরি হয়ে যায়। তারপরে এর মধ্যে সিট্রিক অ্যাসিড অ্যাড করা হয়, যার কারণে এর মধ্যে এনার্জি তৈরি হয়ে যায়। তারপরে এই উন্নত মানের মেশিনের মাধ্যমে এই জুসকে টেস্ট করা হয়। যখন এই টেস্টিং প্রসেসিং চলে তখন এই মেশিনের তাপমাত্রা 95 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। এরপরে বোতলে প্যাকিং করার পালা।
বোতলে প্যাকিং করার আগে এই জুসকে ল্যাবরেটরিতে পাঠানো হয় টেস্টিং এর জন্য। তারপরে ল্যাবরেটরির ডাক্তারেরা এগুলোকে পান করে দেখেন যে এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবার বোতলে প্যাকিং করার জন্য সর্বপ্রথম বোতলগুলোকে তৈরি করে নেওয়া হয় 110°C। প্লাস্টিকগুলোকে মেশিনের মধ্যে দেওয়া হয়, যেগুলো অটোমেটিক্যালি বোতল তৈরি করে দেয়। আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, অন্যান্য বোতলের চেয়ে, অন্যান্য জুসের বোতলের চেয়ে মাজার জুসের বোতল অনেকটা শক্ত এবং হার্ডি হয়, কারণ মাজা ফ্যাক্টরি এটা নিজেরাই তৈরি করে। তার সেই জন্য এই বোতলগুলো অনেকটাই হার্ডি এবং শক্ত হয়ে থাকে। বোতল তৈরি হয়ে যাওয়ার পরে গরম পানি দিয়ে বোতলগুলোকে ধুয়ে ফেলা হয়, তারপরে মেশিনের মাধ্যমে এগুলোকে গরম হাওয়া দিয়ে শুকিয়ে নেওয়া হয়। এরপরে বোতলগুলোর মধ্যে মাজাগুলোকে ভরে দেওয়া হয়, মানে কুমড়োর জুসগুলোকে বোতলের মধ্যে ভরে দেওয়া হয়। তারপরে মাজার লেবেল লাগিয়ে এগুলোকে আমের জুস বলে বিক্রি করা হয়। কিন্তু আপনারা ভয় পাবেন না, এই জুসগুলো খেলে আপনাদের কোনো ক্ষতি হবে না। এই জুসগুলো খেলে উল্টে আপনাদের ভালো হবে, কেন কুমড়োতে কোনো ক্ষতি হয় না। কুমড়ো খেলে বরঞ্চ ভালো হয়। গরমের দিনে কুমড়ো খেলে শরীর ঠান্ডা থাকে এবং আমাদের শরীরে অনেক পরিমাণে এনার্জি তৈরি হয়। তাই বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনারা যদি আরো অন্য এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আপনারা ভিডিওটা ভালো লাগলে জানাবেন। তো সব বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ফের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।